লজ্জা পেলে হবে সুন্দরী শালী। জামাই বাবু অমন করে বলে না তো। যাও তুমি বিশ্রাম নিয়ে নাও। তার মানে কি বলছো তুমি? আমি বলছি তুমি একটু ঘুমিয়ে নাও, কারণ আজ রাতে তোমায় কলা বাগানতে সারা রাত জাগতে হবে। আরে বলে কি, তাহলে তুমি আমাকে যেমন বলবো তেমন দেবে? দেখবো আজ তোমার সাদাই কত জোর। তাহলে ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে নিই। শোনো জামাই বাবু, তুমি কিন্তু এই চোখে চশমাটা আর এই জামাটা ছাড়বে। কেন? আমি এগুলো ছাড়বো কেন? না, প্রথম কথা হলো আমার চশমা পছন্দ নয়, তাছাড়া তুমি এই জামাটা পরে অনেক দূর থেকে এসছো, এটাকে ছেড়ে অন্যটা পরো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। ঠিক আছে তাহলে তুমি বিশ্রাম নাও, রাতে দেখা হবে কলা বাগানে। কেমন করে নেবো? ঠিক এইভাবে। না, আমি একটু ঘুমিয়ে নিই, আর দেরি করলে হবে না, সারা রাত আমাকে কলা বাগানে খেলতে হবে। কি গো ফুটো, আমার বোনটা কিছু বললে তুমি মনে কিছু করো না। ও মা বাবার একটা মেয়ে তো, ছোটবেলা থেকে খুব আদরে মানুষ হয়েছে, তাই ছোট বড় কিছু বলে ফেললে মনে কিছু করো না। আরে না না না, আমি মনে করবো কেন? তুমি আমার যে বউ, ও আমার সেই রকমই তো নাকি? তার মানে? আরে না না না, তুমি যেটা বুঝছো সেটা না, মানে তোমার এই বোন তো, তাই তুমি যতটা ভালোবাসা পাবে সেই ভালোবাসা ও পাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি বসো এখানে। ড্রেসটা চেঞ্জ করে এবার আমি একটু শুয়ে পড়ি। কি গো, যা যা বলেছি মনে আছে তো? ঠিক 10:30টার সময় আমি কিন্তু কলা বাগানে অপেক্ষা করব। এ কি, তুমি আবার আসলে কেন? আমার সব মনে আছে। এখনই কেউ যদি আমাদের এরকম কথা বলতে শুনেলে এখন কেলেঙ্কারি হয়ে যাবে। ভুলে যেও না, সবার চোখে তুমি আমার শাশুড়ি। হ্যাঁ, সেটা হলো আপনার সৎ মা হই, নিজের মা তো আর নয়। সত্যি তোমার মতো শাশুড়ি যে বাড়িতে আছে সেই বাড়িতে আর কিচ্ছু চাই না। কি তুমি এখানে? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজে বেড়াচ্ছি। চলো খেয়ে দিয়ে নিতে হবে, সময় সময় শুয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ রত্না, তুই ঠিক বলেছিস, আজকে আমার শরীরটা ভালো নেই, চল খেয়ে শুয়ে পড়বো। আমাকে যা লাগছে না, যে মেয়ে যে কচি বৌদি রসালো বৌদি আমায় দেখবে সেই পাগল হয়ে যাবে। সবাই বলবে এসো 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 কাপড় তুলি। হ্যাঁ, কখন যে এইভাবে লোবো আমার মন মানছে না। না বাবা, আমি আর দেরি করবো না, এখনই ঘুমিয়ে পড়ি, না হলে কলা বাগানে খেলাটা খেলতে পারবো না রাতে। ওরে মারা, চোখ বন্ধ করলেই একবারে লাল ফুটে দেখি যে। তোলো তোলো তোলো, কাপড়টা তোলো, আমি তোমার লাল ফুটে দেখি। একটা লোক এখনো পর্যন্ত কেউ আসলো না। আজ মনে হচ্ছে বোর কাছে বাড়ি গিয়ে থাপ খেতে হবে। একটা আইসক্রিমও এখনো পর্যন্ত বিক্রি হলো না। আয় রে কেউ আয়, আমার আইসক্রিম চুষে চুষে খেয়ে যা। আয় রে আয়, বৌদিও আসছে না গো। বসো, একটা আইসক্রিম দে। আইসক্রিম খাবেন? না, তোর বান্টুটা খাবো। সুগমারানি কখন থেকে বলছি, দে ভাই একটা আইসক্রিম দে। এই নিন, চুষে চুষে খান। এই কি তান্ত্রিক বাবা? কি হলো বৎস? কি হলো মানে? আমার আইসক্রিমের পয়সাটা দিন। এ কি বৎস, তুই আমায় টাকা চাইছিস? কেন টাকা চাইবো না তান্ত্রিক বাবা, আমি তো আইসক্রিম দিয়েছি। উপরওয়ালার নামে দিয়ে দে এটা। না না না, আমি এমনিতে দিতে পারবো না, এমনি সারাদিন আমার বিক্রি হয়নি। মূর্খ বালক, আমার উপরে কথা বলছিস? আমার মুখের উপরে কথা? ওইসব ডায়লগ ছাড়ুন, টাকাটা বার করুন। তোকে আমি আশীর্বাদ করছি, টাকা আমি দিতে পারবো না। আমি তান্ত্রিক মানুষ, আমি সাধনা করি, টাকা পয়সা আমার কাছে নেই। বললাম তো এইসব ডায়লগ ছাড়ুন, আমার আইসক্রিমের পয়সা বার করুন, আর না হলে আইসক্রিমটা ফেরত দিন। মূর্খ বালক, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর যে আইসক্রিম খাবে সে ছাগল হয়ে যাবে। আরে জানতো, ফালতু 2 টাকা তান্ত্রিক, কাছে নেই আইসক্রিম কিনে খাওয়ার পয়সা, আবার আমায় অভিশাপ দিচ্ছে। মূর্খ বালক, তুই সময় হলেই বুঝতে পারবি, আজ যে তোর আইসক্রিম খাবে সেই ছাগল হয়ে যাবে। এসব নাটক ছাড়ুন, আমার আইসক্রিমের পয়সা দিন। এই জানকি জাম কুতুম ফং, আমায় ঢুকে দাও বৌদির ছায়ার তলায়। এ কি মারা, কি সত্যিকারের মহাতান্ত্রিক ছিল নাকি? কিভাবে গায়েব হয়ে গেল?
ফুটো, আরে বলো, আমি তোমায় কিভাবে কি করতে পারি? কিভাবে কি করতে পারি মানে? আরে না না না, তুমি যেটা বুঝছো সেটা না। তুমি আমায় এখানে ডাকলে তো সেই জন্য বলছি, বলো আমি কি করতে পারি। ও আচ্ছা ঠিক আছে, তা বলো না আমি তোমায় কিভাবে কি করতে পারি। মানে সাহায্য। তুমি আমায় একটা আইসক্রিম খাবে? আরে বলো কি, তুমি আমার আইসক্রিম খাবে? তার মানে তুমি আমারটা মুখে নেবে? তাহলে বলো বলো কোথায় যেতে হবে? জামাই বাবু তুমি না খুব দুষ্টু। ওই দেখো সামনে আইসক্রিম ওয়ালা দাঁড়িয়ে আছে, তাই আমি বলছি একটা আইসক্রিম কিনে দাও না। আরে তোমাকে একটা আইসক্রিম কেন, তোমাকে পুরো আইসক্রিম থ্যালিতে কিনে দেবো। না বাবা থাক, তার দরকার নেই, একটা আইসক্রিম কিনে দিলেই হবে। তাহলে চলো আমার সাথে এসো, তোমাকে অনেকগুলো আইসক্রিম কিনে দেবো। মানে তুমি যা যা খেতে চাইবে। আরে আইসক্রিম ওয়ালা দে ভাই, একটা আইসক্রিম দে। বে হাঁটবে এখান থেকে। এ কি আইসক্রিম ওয়ালা, আমি তোকে আইসক্রিম চাইছি, তুই আমায় হাঁটবে বলছিস? তোর আইসক্রিম কিনে খাওয়ার ক্ষমতা আছে আমার কাছে? অত পয়সা তোর আছে যে আইসক্রিম খাবি আমার কাছে? কি বলিস সেটা মারানি, আমার একে তোর কাছে আইসক্রিম কিনে খাবার পয়সা নেই। বল কত দাম তোর আইসক্রিমের? তোর একটা আইসক্রিমের দাম কত? তোর পুরো ঠেলাটা কিনে নেবো। আমার একটা আইসক্রিমের দাম 12,000 টাকা। আরে আইসক্রিম ওয়ালা ভাই, তুই এটা কি বলছিস? আমি সত্যি সত্যি তোর দোকানটা কিনবো না, আমি একটা আইসক্রিমের দাম জিজ্ঞেস করছি। এই তুই ঠিকই শুনেছিস, আমার একটা আইসক্রিমের দামই হচ্ছে 12,000 টাকা। ওই জন্যই তো বললাম ভিখারি, তোর কাছে পয়সা আছে যে আইসক্রিম কিনে খাবি? এত অপমান, আমি খাবো তোর এই আইসক্রিম? আমি কিনে খাবো? দে আইসক্রিম দে, তোর 12,000 টাকা তোর মুখে ছুড়ে মারবো। তাহলে 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছি। তা কেন, তোর এখানে যে আইসক্রিম আছে ওই আইসক্রিম আমি খাবো। না না দাদাবাবু, এই আইসক্রিম খেতে হবে না, এই আইসক্রিমকে একজন অভিশাপ দিয়ে গেছে। আরে তুই সত্য অভিশাপ? অভিশাপ তোর পিছনে গুঁজে দেবো, টাকা তোর 12,000 টাকা তোর মুখে ছুড়ে মারবো না। ফুটো, তুমি আজ আমার মন জয় করে নিয়েছো, আজ থেকে আমি পুরোপুরি তোমারই। তুই সামনে থেকে সরে যা, নাহলে তোর সেটাই 1 লাথি মারবো। দাঁড়াও দাঁড়াও, তুমি আইসক্রিম খেও না, তখন আমার পয়সা কে দেবে? তুমি তো ছাগল হয়ে যাবে। তোকে কিন্তু চুপ করতে বলেছি, নাহলে কিন্তু সত্যি সত্যি সেটাই এমন 1 লাথি মারবো, তোকে আর আইসক্রিমের ব্যবসা করতে হবে না। জানো তুমি আগে আইসক্রিম খাবে নাকি আমি খেয়ে দেখবো না? তুমি আগে খাও, তুমি খেলে তোমার শান্তি। আমি কি দেখি? জামাই বাবু ছাগল হয়ে গেল। এখন আমার আইসক্রিমের 12,000 টাকা কে দেবে? বাড়ির মধ্যে ছাগল ঢুকে পড়েছে। যা যা, এখান থেকে যা। আমি ফুটো ফুটো, তো আসলে বাড়ি ছাগল কথা শোনে না। যা। আমি ফুটো, আমাকে তুমি চিনতে পারছো না? আজ তোকে আমি এমন মার মারবো, আর কখনো তুই এই মুখ হবি না। আরে আমি ফুটো, তুমি চিনতে পারছো না? তুমি আমাকে মারবে? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? এই বাজে ছাগল তো কথা শোনে না। তুমি আমায় চিনতে পারছো না? আমি ফুটো ফুটো, আমাকে মেরো না। লোকেদের ছাগলে জ্বালাই একটু শান্তিতে থাকতেও পারবো না। আমায় মেরো না। আরে লাগছে। ছেড়ে দাও, আমি ফুটো ফুটো ফুটো। আমি ছেড়ে দাও, আমি ফুটো। আমি কি স্বপ্ন দেখলাম? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তোমরা সবাই কমেন্ট করে বলো, আমি কি সত্যি বাঁধা হয়ে গেছিলাম, ছাগল হয়ে গেছিলাম, নাকি স্বপ্ন দেখছি? আরে বাস, এটা রাত হয়ে গেছে, যাই এবার আমি কলা বাগান দিয়ে, আমার জন্য হয়তো অপেক্ষা করছে। মঙ্গলা ভূত ডাকিনী পিছানি জানি নেব। আয় দুষ্ট আত্মা, ওং চিং চাং পুং। ডাকিনী পিসাচ পিসাচিনী, আয় আমার সাধনা সফল কর। জয় ডাক ডাকিনী পিসাচ, আমার সাধনা সফল কর।
সফল হয়েছি, আমি আবারও সফল হয়েছি। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, কলা বাগানে যাওনি? না, আমি ভাবলাম তুমি যদি আবার চিনতে না পারো কলা বাগান, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তাহলে আর দেরি করো না, চলো। আমার তোমার কাপড় তুলে তোমার লাল ফুটো দেখার ইচ্ছা। আরে আরে, লজ্জা পেয়ে গেছে, তার মানে কি সেটা ভাঙা খেলা হবে? চলো আমার সাথে, আমার এদিকে লাল পানি বেরিয়ে গেল। নাও